এই মাছটা আমি কালকে রান্না করেছিলাম। তো কালকে রান্নাটা আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে কথা বলে দিচ্ছি। তো আমি এই মাছটা কিভাবে রান্না করছি আর এই মাছটা কী মাছ সেটা অবশ্যই প্রথম থেকে দেখতে হবে। তো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এইখানে আমি জিওল মাছ কিনছি। তো অনেক বড় বড় জিওল মাছ, এগুলো ছোটো ছোটো নয়, মানে একটাতেই প্রায় 300-250-300 গ্রাম হয়ে যাবে এইরকম মাছ। তো যাই হোক, সেই মাছগুলো নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলোর সঙ্গে সমস্ত রকম মশলা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে আদা বাটা, জিরে বাটা, এগুলো সব দেওয়ার পরে সঙ্গে পেঁয়াজ পেস্ট করা মানে পেঁয়াজ বাটা সেগুলো দিয়ে তার সঙ্গে আমি এখানে ধনিয়া গুঁড়োটাও দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রটাকে আমি চুলোতে চাপিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, সামান্য, বেশি না। তার সঙ্গে পেঁয়াজ কুচোনো, মানে গোটা পেঁয়াজ কুচোনো কিছুটা দিলাম, পেস্টও দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচোনোটা দিলাম। পেস্ট দেওয়ার কারণ হচ্ছে যে ঝোলটা যাতে ঘনত্ব হয়, সেই কারণে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি কিছুটা। তো এইভাবে আমি মাছটাকে এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে বর্ণের হয়ে গেল, তো তারপরে মাছগুলোকে একটু ভালোভাবে মাংসের মতো কষিয়ে নিচ্ছি। আর জিওল মাছ তো একটু কষিয়ে না নিলে না ভালো লাগে না, তাই এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু জলটা ঠিকঠাক দিতে হবে। আর আমি এটা মাছটা কিন্তু ঝোল ঝোল করবো। এই জিওল মাছের ঝোল দিয়ে কিন্তু ভাতটা খেতে বেশি টেস্টফুল লাগবে। সেই জন্য আমি মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে অবশ্যই জলটা দিয়ে দেবো। আর যদি আপনাদের এইরকমভাবে জিওল মাছ, মানে অনেক সময় আছে জিওল মাছটা কিন্তু এই পরিষ্কার করে ধুয়ে ডাঙাতেও কিন্তু ঘষে চাপিয়ে দেওয়া হয়, সেটাও ভালো লাগে। আবার এরকমভাবে করলেও ভালো লাগে। আবারও অনেকে অনেক রকমভাবেও রান্না করতে পারেন। তো যাই হোক, আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম সেই বাড়িতেই আমি জল নিয়ে নিয়েছি। তো সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে ঠিকঠাক করে নাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো রাখার পরেই মাছটা নামিয়ে ফেলবো। তো এই মাছের ঝোল তো খুবই উপকারী, সেটা তো সবাই জানেন, কাউকে বলতে হবে না। আর এই মাছের দাম, মানে ঝোলটা যেমন উপকারী, ঠিক দামটাও তেমনই হাই। কেননা এই মাছের কেজি হচ্ছে 1000 টাকা। তাহলে বুঝতেই পারছেন। তো এখানে 1 কেজি মতো নেওয়া হয়েছিল। তো আমি সবগুলো এখানে রান্না করিনি, মাত্র 2টো মাছ রান্না করে আমি আজকে রেডি করলাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।